আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 7 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা মাঈদার 104 নম্বর আয়াত থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون। ওয়াইদা আর যখন, ওয়াও অর্থ হচ্ছে আর, ইদা অর্থ হচ্ছে যখন, কিলা বলা হলো, ওয়াইদা কিলা আর যখন বলা হলো। এখন কাকে বলা হচ্ছে এটা আমরা পরে দেখব ইনশাআল্লাহ। লাহুম তাদেরকে, তাআলাও তোমরা এসো, তাআলাও তোমরা কি করো এসো, ইলা দিকে, ইলা অর্থ হচ্ছে দিকে, মা অর্থ হচ্ছে যা, আংজালা নাজিল করেছেন, আংজালা নাজিল করেছেন আল্লাহু আল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন তোমরা কি করো তার দিকে এসো। ওয়াইলা আর দিকে, ওয়াও অর্থ হচ্ছে আর, ইলা অর্থ হচ্ছে দিকে, আর রাসূলি রাসূলের, ক্বালু তারা বলল, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা যা, ওয়াজাদনা আমরা পেয়েছি, যা আমরা পেয়েছি, আলাইহি তার উপর, আলা অর্থ হচ্ছে উপর, হি অর্থ হচ্ছে তার, জমিরটা মানে তারা যেইটা পেয়েছে, আবা আনা আমাদের বাপ দাদাদেরকে, আওয়ালাম যদিও, কানা ছিল, আবা উহুম তাদের বাপ দাদারা, আবা উহুম হুম অর্থ হচ্ছে তাদের, লা ইয়ালামুনা তারা জ্ঞান রাখতো না, এই না লা অর্থ হচ্ছে না, ইয়ালামুনা তারা জ্ঞান রাখতো না বা জানতো না, শাইআন কিছুর, ওয়ালা ইয়াহতাদুনা এবং তারা না ছিল হিদায়াত প্রাপ্ত। ওয়াও অর্থ হচ্ছে এবং বা আর, লা অর্থ হচ্ছে না, ইয়াহতাদুনা হিদায়াত প্রাপ্ত তারা ছিল না। যখন তাদেরকে বলা হলো, এখন তারা কারা এটা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি, এর জন্য আমাদের এই ক্লাসগুলো আমরা বারবার বলে থাকি যে ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন। যে গত ক্লাসে আমরা সর্বশেষ এই যে 103 নম্বর আয়াতের মধ্যে কিছু শিরেককারীদের দেখেছি যে তারা কি করতো, শিরিক করতো। কিসের সাথে শিরিক করতো? বাহিরা, সাবিয়া, ওয়াসিলা এবং হামি। এখন এইগুলো কি এটা আমরা গত ক্লাসে বিস্তারিত বলেছি, তো এখানে আর বিস্তারিত বলছি না, আমরা চেষ্টা করবেন আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য। তো তারা কি করতো, এগুলোর সাথে শিরিক করতো। এখন শিরিক করার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক ছিলেন, আল্লাহ রাসূল তাদেরকে কী করেন, তাদেরকে সত্যের প্রতি আহ্বান করেন, ডাকেন। তো যখন তাদেরকে বলা হলো আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসূলের দিকে এসো, তোমরা যে শিরিক করতেছ ওই শিরিক থেকে তোমরা বেরিয়ে এসো, তোমরা সত্যের পথে এসো। তখন তারা বলে, এই শিরিককারীরা বলে, আমাদের জন্য তাই যথেষ্ট যার উপর আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছি। তারা কি বাপ দাদাদের যে ধর্মের উপর পেয়েছে, যার উপর পেয়েছে, তারা ওইটা ছাড়তে রাজি নন, যদিও তাদের বাপ দাদারা কোনো জ্ঞান রাখতো না। আল্লাহ বলতেছে কি, তাদের বাপ দাদারা কি কোনো আসলে জ্ঞান রাখতো না এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। তবু কি যে তারা তারপরেও
তারা তাদের বাপদাদাদের অন্ধের মতো অনুসরণ করে আসছে, তারা সত্যকে জানার বোঝার চেষ্টা করে নাই। তো তাদের কথা এখানে বলা হচ্ছে। তো দেখি আমরা পরে আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা, ও হে যারা, আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, ইয়া আইয়ুহা হে বা ও হে যারা, আমানু ঈমান এনেছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও হে যারা ঈমান এনেছ, অর্থাৎ হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে এখানে আহ্বান করা হচ্ছে। আলাইকুম, আলা আলা অর্থ হচ্ছে কি উপর, কুম অর্থ হচ্ছে তোমাদের, এই জমির। আংফুসাকুম তোমাদের নিজেদের, আংফুসাকুম তোমাদের নিজেদের। লা ইয়াদুররুকুম তোমাদের ক্ষতি করতে পারবে না। এ লা অর্থ হচ্ছে না, লা অর্থ হচ্ছে না বোধক, কুম অর্থ হচ্ছে তোমাদের। লা ইয়াদুররুকুম তোমাদের ক্ষতি করতে পারবে না। মান যে, দল্লা পদভ্রষ্ট হবে বা হয়েছে, দল্লা যে পদভ্রষ্ট হয়েছে, তারা কি করতে পারবে না, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইদা যখন, ইদা তাদাইতুম তোমরা হিদায়তের উপর থাকবে, যখন তোমরা হিদায়তের উপর থাকবে, তখন যারা পথভ্রষ্ট হয়েছে তারা তোমাদের কি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। ইলা দিকে, ইলা অর্থ হচ্ছে দিকে, আল্লাহি আল্লাহর, ইলাল্লাহি আল্লাহর দিকে। মারজিউকুম, এই কুম অর্থ হচ্ছে তোমাদের, মারজিউ রজা যে প্রত্যাবর্তন স্থল, মারজিউকুম তোমাদের প্রত্যাবর্তন স্থল কি আল্লাহর দিকে। আমরা দুনিয়াতে আসছি, এখান থেকে আবার কামব্যাক করব, ফিরে যাব সেই রবের কাছে। জামিআন একত্রে সব কিছু। ফায়ুনাব্বিউকুম তখন তিনি তোমাদের জানাবেন। ফা তখন বা অথবর, এই কুম অর্থ হচ্ছে তোমাদের। ফায়ুনাব্বিউকুম তখন তিনি তোমাদেরকে জানাবেন, মানে আল্লাহ তখন আমাদেরকে কি করবেন, জানাবেন। ইউনাব্বিউ এটার মধ্যে লুকায়িত কিন্তু আল্লাহ, এটা এই শব্দের মধ্যে কি লুকায়িত রয়েছে। তো এটা আমরা ইনশাআল্লাহ আমাদের যে একটা কোর্স চলছে কোরআনের শব্দার্থ শিখি, ওইখানে অক্রিয়াপদ আলহামদুলিল্লাহ 3টে ক্লাস শেষ হয়েছে। যখন আমরা ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব, এটা কিন্তু একটা ক্রিয়াপদ, ইউনাব্বিউ একটা ক্রিয়াপদ। তো ক্রিয়াপদের মধ্যে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। বিমা সে বিষয়ে যা, কুনতুম তোমরা তা'মালুনা থাকো, কুনতুম তা'মালুনা যে যার যে বিষয়ের উপর তোমরা থাকো। একত্র অর্থ দেখি। হে মুমিনগণ তোমাদের দায়িত্ব তোমাদের উপর, তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদের উপর। আমরা কোরআন এবং হাদিসে অনেক জায়গাতে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলে গিয়েছেন যে কি তোমরা যখন কাউকে কোনো পাপ কাজ করতে দেখবে, তখন কি করবে, তাকে তা থেকে বিরত রাখার চেষ্টা করবে, তাকে বাধা দিবে, তাকে বিরত রাখার চেষ্টা করবে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করো। এটা আমরা কোরআনের অনেক জায়গায় দেখেছি, পেয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছে, হে মুমিনগণ তোমাদের দায়িত্ব তোমাদের উপর, যে তোমরা সর্বশেষ কী করো, তোমরা নিজেদেরকে হেফাজত করো, নিজেকে রক্ষা করো, নিজেকে হেদায়েতের উপর রাখো, মিথ্যা থেকে অসৎ থেকে নিজেকে কী করো, রক্ষা করো। তোমাদের দায়িত্ব তো শুধু অন্যকে দাওয়াত দেওয়া, তোমাদের দায়িত্ব অন্যের উপর চেষ্টা করা, কিন্তু তুমি চাইলেই কাউকে কি করতে পারবা না, সত্যের পথে নিয়ে আসতে পারবা না। তুমি তাদেরকে জাস্ট দাওয়াত দিতে পারবা, কিন্তু তুমি কি করো, নিজেকে নিজে রক্ষা করো, জাহান্নাম থেকে নিজে রক্ষা করো, হেফাজত করো অসৎ থেকে। যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের ক্ষতি করতে পারবে না যখন তোমরা হিদায়াতের উপর থাকবে। দেখেন এখানে আমাদের কি কোনো ক্ষতি করতে পারবে না পথভ্রষ্টরা, কখন, একটা শর্ত, এখানে শর্ত কি, যে তোমরা নিজেকে হেদায়েতের উপর রাখবে। যখন হিদায়াতের উপর থাকবো, সত্যের উপর থাকবো, তখন কি
কোনো অনিষ্ট আমাকে ক্ষতি করতে পারবে না। তোমাদের সকলকে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতে হবে, সবাইকে, সমস্ত কিছুকে। আবার কি করতে হবে? আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, রবের কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে একত্রিত করা হবে। ওইখানে প্রত্যেকের কর্ম সম্পর্কে কী করা হবে? প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে, কর্মফল ওইখানে আমাদেরকে দেওয়া হবে, ভালো করলে ভালোটা, মন্দ করলে মন্দটা। তখন তিনি তোমাদেরকে, তিনি মানে কি? এখানে আল্লাহ। তখন তিনি তোমাদেরকে অবগত করবেন যা কিছু তোমরা করতে, যে আমরা যা কিছু করেছি দুনিয়াতে, প্রকাশ্যে করেছি, গোপনে করেছি, এই সমস্ত কিছু কি আল্লাহ ওইখানে আমাদেরকে অবগত করবেন, জানাবেন। তো ওইখানে কোনো কিছু লুকানোর মতো সুযোগ থাকবে না, সব কিছু প্রকাশ হবে সেদিন। তো এর জন্য দুনিয়াতে আমরা যে কাজ করি না কেন, আমরা পরকালের, দেখেন দুনিয়াটা হচ্ছে সাময়িক সময়। আমাদের পূর্বে অনেক মানুষ দুনিয়াতে ছিল, আমাদের বাবারা ছিল, দাদারা ছিল, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমিও কি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, কিন্তু কোথায় বিদায় হব? যে অনন্তকালে আমরা পাড়ি জমাচ্ছি, ওইটা, ওই লক্ষ্যকে কেন্দ্র করে ওইটাকে সবসময় স্মরণ রেখে কিন্তু আমাদেরকে দুনিয়াতে চলতে হবে, যেন এমন কোনো কাজ আমাদের হয়ে না যায় যে পরকালে আমার কি হয়, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই। দেখে আমরা পড়ায়, يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان ذوى عدل منكم أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربى ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, শাহাদাতু, সাক্ষী রাখবে, শাহাদাতু, সাক্ষী রাখবে, বাইনিকুম, বাইনা, বাইনা অর্থ হচ্ছে মাঝে, মধ্যে, কুম তোমাদের, তোমাদের মাঝে, ইযা অর্থ হচ্ছে কি যখন, এই যে আমরা এখানেও দেখেছি ইযা অর্থ যখন, হাদর, হাদর উপস্থিত হবে, হাজির, আমরা বলি না হাজির করো, হাজির মানে কি উপস্থিত, হাদর উপস্থিত হবে, আহাদাকুম, আহাদ মানে কেউ, একজন, কুম তোমাদের, আহাদাকুম তোমাদের, কারু বা তোমাদের কারু আর কি, এখানে একজনের, আল মাউতু মৃত্যু, যখন মৃত্যু উপস্থিত হবে তখন কি করো তোমরা? সাক্ষী রাখবে। তখন হিনা, তখন, হিনা অর্থ হচ্ছে তখন, আল ওয়াসিয়াতা, ওসিয়ত করবে, আল ওয়াসিয়াতা ওসিয়ত করবে, ইসনানে দুজন, যাওয়া দুজন সম্পন্ন, আদিল ন্যায় পরায়ণতা, মিনকুম তোমাদের মধ্যে, আও অথবা আখরনে অন্য দুজন। এখানে বলা হচ্ছে যে যখন কারো মৃত্যু উপস্থিত হয় তখন কি করে? অনেকে ওসিয়ত করে, আর ওই ওসিয়তের সময় কি করবে? দুজন সাক্ষী উপস্থিত রাখবে। এখন দুজন সাক্ষী কি? ন্যায়পরায়ণ, মুসলিম, ইমানদার, তাকওয়াবান, তোমাদের মধ্য থেকে, যে নিজ সম্প্রদায়ের মধ্য থেকে, অথবা আখরনে অন্য দুজন, মানে অন্য সম্প্রদায় থেকেও সাক্ষী রাখা যাবে। মিন থেকে, গয়রিকুম, গয়র মানে কি? ব্যতীত, কুম তোমাদের, গয়রি কুম তোমাদের ব্যতীত, ইন অর্থ হচ্ছে যদি, ইন অর্থ হচ্ছে যদি, আংতুম তোমরা, আংতুম তোমরা, দলবেতুম সফর করো, যে এটা বলা হচ্ছে স্বাভাবিকভাবে যে বাসায় যখন মৃত্যু হয় তখন, আর যখন সফরে মৃত্যু হয় তখন এটার বর্ণনা দেওয়া হচ্ছে এখানে।
সফরের মধ্যে, ফি মধ্যে, আল আরদি জমিনের, ফিল আরদি জমিনের মধ্যে যখন সফর করা হয়, ফা আসবাতকুম, ফা ফা অর্থ কি অতঃপর, তারপর, তবে, আসবাতকুম এই কুম অর্থ হচ্ছে তোমাদের, আসবা মানে কি কোনো আসবা উপস্থিত হওয়া, আপতিত হওয়া, মুসিবাতুন বিপদ, আল মাউতি মৃত্যুর, তাহবিসুনাহুমা অপেক্ষমান রাখবে দুজনকে, যখন সফরে থাকবে তখন তোমাদের যখন মৃত্যু উপস্থিত হবে তখন কি করবে, দুজন সাক্ষী রাখবে। আর তখন কি করবে, তাহবিসুনাহুমা অপেক্ষমান রাখবে দুজনকে, মিম বাদি পরে আসলাতি সালাতের নামাজের, ফায়ুকসিমানি অতঃপর তারা দুজন কসম করবে, ফায়ুকসিমানি ফা অতঃপর বা তবে, ইউকসিম কসম, কসম করবে দুজন, ইউকসিম মানে দুজনই কসম করবে, বিল্লাহি আল্লাহর নামে, ইন যদি, ইরতাবে তোমরা সন্দেহ করো। এখন তাকে এমনিই তো প্রথমে শপথ করানো যাবে না, যদি তার প্রতি সন্দেহ আছে, ব্যাখ্যা আমরা বিস্তারিত বলবো ইনশাল্লাহ। তোমরা সন্দেহ করো, লা নাশতারি তোমরা ক্রয় করবে না, লা লা অর্থ হচ্ছে না, নাশতারি ক্রয় করবে না, বিহি তার বিনিময়ে, হি অর্থ হচ্ছে তার, বি অর্থ হচ্ছে বিনিময়, এখানে বিহি তার বিনিময়ে মানে হচ্ছে শপথের বিনিময়ে, সামানান মূল্য, সামানান মানে হচ্ছে মূল্য, এটা সবসময় মনে রাখবেন, সামানান মূল্য, ওয়ালাউ আর যদি, ওয়াও অর্থ হচ্ছে আর, লাউ অর্থ হচ্ছে যদি, ওয়ালাউ আর যদি বা এমন কি যদি, কানা সে হয়, যা করবা নিকট জন, ওয়ালা নাকতুমু আর আমরা গোপন করব না, ওয়াও অর্থ হচ্ছে আর, লা অর্থ হচ্ছে না, নাকতুমু গোপন করা, গোপন করবে, আর এই না লা আসার কারণে না বোধক হয়ে গেছে, ওয়ালা নাকতুমু আর আমরা গোপন করব না, এটা হচ্ছে শপথকারীরা যারা শপথ করতেছে, শাহাদাতান সাক্ষী, আল্লাহি আল্লাহর, ইন্না নিশ্চয়ই আমরা, ইন্না নিশ্চয়ই না আমরা, ইদা যখন, ইদান তাহলে হব, লামিনা অবশ্যই অন্তর্ভুক্ত, আল আসিমিনা পাপীদের। আচ্ছা একত্র অর্থ দেখি তাহলে আমরা সহজে বুঝবো। হে মুমিনগণ, যখন তোমাদের কারুর নিকট মৃত্যু উপস্থিত হয়, আবার বলছেন যখন কারুর নিকট মৃত্যু উপস্থিত হয়, তখন ওসিয়তের সময়, যে অনেকে মৃত্যুর আগে কি করে ওসিয়ত করে যায়, মৃত্যুর আগে অনেকেই তো ওসিয়ত করে যায় কোনো না কোনো, ওসিয়তের সময় তোমাদের মধ্যকার ন্যায় পরায়ণ দুজনকে সাক্ষী রেখো, যখন মৃত্যুর পূর্বে ওসিয়ত করবে তখন তোমরা কি করবে, এই ওসিয়তের ব্যাপারে দুজন ন্যায় পরায়ণ সাক্ষী রাখবে, এমন না যে আমি একটা ওসিয়ত করলাম এখন সে ন্যায় পরায়ণ না, তাকে আমি বলে গেলাম, এখন সে কি করেছে, সে এই কথার আরো বরখেলাপ করেছে, এটা তো এরকম না, ন্যায় পরায়ণ মুসলিম ইমানদার আর তাকওয়াবান এমন দুজনকে তোমরা কি করো, সাক্ষী রাখো, যেন মৃত্যুর পরে এই ওসিয়ত তার উত্তরাধিকারী পরিপূর্ণভাবে পূর্ণ করেন। তোমাদের মধ্যকার ন্যায়পরায়ণ দুজনকে সাক্ষী রাখো, যদি তোমরা দূরদেশে সফর থাকো, এখন এখানে তোমাদের মধ্যে ন্যায়পরায়ণ দুজনকে সাক্ষী রাখো, এই যে এখানে এই বাংলাটা এখানে আনা হয় নাই মনে হয়, যে আও অথবা আকরণী অন্য দুজন, এক তো বলা হচ্ছে তোমাদের মধ্য থেকে দুজন, যদি এরকম না হয়, নিজ সম্প্রদায় থেকে না হয়, অন্য সম্প্রদায় দেয়, সেখান থেকে আমরা দুজনকে সাক্ষী রাখতে পারবো, এখানে এটা বাংলাটা নিয়ে আসা হয় নাই। যদি তোমরা দূরদেশে সফরে থাকো, যদি এমন হয় যে আমি কোথাও সফরে গেলাম কিন্তু তখন আমাদের মৃত্যু উপস্থিত হয়ে যায়, অতঃপর তোমাদের কাছে মৃত্যুর বিপদ পৌঁছে, মৃত্যু কি ভয়ঙ্কর, আর তখন যদি তোমাদের মৃত্যু উপস্থিত হয়, যদি তোমরা সন্দেহ করো তবে উভয়কে সালাতের পর অপেক্ষমান রাখো, যে তখন যে তোমরা দুজনকে এখানে সাক্ষী রাখবে, এখন তাদের দুজনের মধ্যে যদি তোমাদের একটা সন্দেহ আসে যে আমি যে তাকে কি করলাম, শপথ তার কাছে আমি ওসিয়ত করে গেলাম, সে তো এই ওসিয়তের যথাসত্য রক্ষা করবে না, হক রক্ষা করবে না, আমার উত্তরাধিকারী পর্যন্ত সে সঠিক পৌঁছাবে না, হয়তো বা সে এদিক সেদিক করতে পারে, এরকম সন্দেহ হলে কি করবে,
তাকে সালাতের পর অপেক্ষমান রাখবে। যে আপনি যেখানে নামাজ আদায় করবেন মসজিদের মধ্যে, তাদের দুজনকে কি করবেন? অপেক্ষমান রাখবেন, বসতে বলবেন নামাজের পরে। অতঃপর উভয়ই আল্লাহর নামে শপথ করে বলবে। যে উভয়কে আপনি একটা শপথ করাবেন। এখন এখানে একটা প্রশ্ন, নামাজের পর কেন বসতে বলা হয়েছে? এখন যখন নামাজ পড়েন তখন তো একা একা নামাজ পড়ি না, এখন আরও অনেক মানুষ থাকে, যেন তারাও কি এটা শুনতে পারে। উভয়কে সালাতের পর অপেক্ষমান রাখবে, অতঃপর উভয়ই আল্লাহর নামে শপথ করে বলবে। যে উভয় কি করবে? এখানে শপথ করবে যে সাক্ষী দুজন তারা, আমরা এর বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করব না। যে যে ওসিয়ত করছে ওই ওসিয়তের বিনিময়ে কি করবে না? তারা কোনো মূল্য গ্রহণ করবে না। মনে করেন অনেক সময় আমরা দেখি যে একটা তথ্য সংগ্রহ করছেন আপনি, এখন এই তথ্যের বিনিময়ে কি টাকা পেয়ে তথ্যকে বিপরীত করে দিয়েছে, সত্যকে মিথ্যা করে দিয়েছে বা এদিক সেদিক করে দিয়েছে। এইটা করবে না তারা। যেই ওসিয়ত করেছে এই ওসিয়ত যথাযথ তার উত্তরাধিকারী পর্যন্ত কি করবে? পৌঁছাবে। এর বিনিময়ে যে কোনো বিনিময় গ্রহণ করবে না, দুনিয়ার কোনো সম্পদের লোভে এর কি করবে না? বিপরীত করবে না। মনে করেন কোনো একটা আনামত রেখে গিয়েছে তার কাছে, যে উত্তরাধিকারী পর্যন্ত এটা পৌঁছে দাও, যে ওইটা সে কী করবে না? যথাযথ পৌঁছে দিবে, ওইটার বিনিময় গ্রহণ করবে না। যদিও সে হয় নিকটজন, যদিও কি সে নিকট আত্মীয় হয়, তারপরেও আর আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করব না। এখানে আরেকটা শপথ করবে কি? যে আমরা কি করব না? সাক্ষী দুজন আমরা কি করব না? আল্লাহর সাক্ষ্য, এই সাক্ষ্যকে আমরা কি করব না? গোপন করব না। যদি করি তবে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব। এখন তারা নিজেরাই বলবে, যদি আমরা এই শপথের কোনো কি করি, এই সাক্ষীর কোনো এদিক সেদিক করি, তাহলে আমরা কি হব? পাপীদের অন্তর্ভুক্ত হব। দেখি আমরা পরে আয়াত। فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان فيقسمان بالله لشهادتنا أحق من شهادتهما وما اعتدينا إنا إذا لمن الظالمين। ফাইন, ফা তবে, অতঃপর, তারপর, ইন যদি, ফাইন তবে যদি, উসির প্রকাশ পায়, উসির প্রকাশ পায়, আলা উপরে বা ব্যাপারে, আন্না হুমা নিশ্চয়ই তাদের দুজনের, আন্না নিশ্চয়ই, হুমা তাদের দুজনের, হুমা জমির, আন্না হুমা নিশ্চয়ই তাদের দুজনের। দেখেন কোরআনে কিন্তু জমির অল্প কিছু জমির, কিন্তু এগুলোর ব্যবহার অনেক বেশি। তো জমির সম্পর্কে আমাদের কোরআনে শব্দার্থ শিখি, ওই কোর্সে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করা হবে। সমস্ত জমিরগুলো নিয়ে আমাদের ওইখানে আলোচনা করা হবে। তো আপনারা এটার সাথে সাথে ওই কোর্সও দেখবেন, তাহলে আপনারা ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন। ইন্নাহুমা ইস্তাহাক্ক যাদের উপর সাক্ষীর হক, ইসমান পাপে, ফাআখরানে ফা তবে, আখরানে অন্য দুজন, ইয়াকুমানে তারা দুজন হবে। যে দুজন সাক্ষী রাখলাম, বানালাম, ওরা যদি হক বিনষ্ট করে তাহলে ওর পরিবর্তে কি অন্য দুজন সাক্ষী হয়ে যাবে। ইয়াকুমানে তারা দুজন হবে, মাকামাহুমা তাদের স্থলাভিষিক্ত, মিন থেকে, আল্লাযীনা তাদের যারা ইস্তাহাক্ক দাবি করে, আলাইহিম আলা মানে উপর, হিম তাদের উপর, আল আউলায়ানে নিকটতম দুজন, ফায়ুকসিমানে অতঃপর তারা দুজন কসম করবে। এই যে পরবর্তীতে স্থলাভিষিক্ত দুজন হবে, বিল্লাহি আল্লাহর নামে, লা শাহাদাতুনা অবশ্যই আমাদের সাক্ষ্য, লা শাহাদাতুনা অবশ্যই, লাম তাকিদ অবশ্যই আমাদের সাক্ষ্য, আহাক্ক
অধিক সত্য, হাক্কুন হাক্কুন মানে কি সত্য, আহাক্কু অধিক সত্য, মিন থেকে শাহাদাতিহিমা তাদের দুজনের সাক্ষী, অমা তাদাইনা এবং আমরা সীমালঙ্ঘন করিনি, ওয়াও আর এই মা অর্থ হচ্ছে না বোধক না, অমা তাদাইনা আমরা কি করি না, সীমালঙ্ঘন করি না, ইন্না নিশ্চয়ই আমরা, ইদা তাহলে বা যখন, লামিনা জলিমিন জালিমদের অন্তর্ভুক্ত হব। দেখি আমরা একত্র অর্থ, অতঃপর যদি এ মর্মে প্রকাশ পায় যে তারা পাপে লিপ্ত হয়েছে, যে দুজনকে সাক্ষী বানালাম তারা কি করেছে, পাপে লিপ্ত হয়েছে, তাহলে তাদের মধ্যকার যাদের স্বার্থহানি ঘটেছে, যাদের স্বার্থহানি ঘটেছে অন্য দু ব্যক্তি, প্রথমোক্ত দুজনের স্থলাভিষিক্ত হবে। যাদের স্বার্থহানি হয়েছে তাদের মধ্য থেকে কি করবে, প্রথম দুজনের স্থলাভিষিক্ত হবে। যেহেতু সাক্ষী তো এখানে সবাইকে বানালাম না, অনেকে থাকতে, এই যে বললাম একটু আগে মাসজিদে এখানে অনেকেই ছিল, কিন্তু ওইখান থেকে দুজনকে আমরা সাধারণত খাস করে সাক্ষী বানিয়েছি। এখন তারা শপথ করবে, স্থলাভিষিক্ত দুজন কি করবে, আল্লাহর নামে শপথ করবে, অবশ্যই আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্য থেকে অধিক সত্য, আর আমরা সীমালঙ্ঘন করিনি, যদি করি তাহলে অবশ্যই আমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যদি আমরা কি করি, এর হক যথাযথ আদায় না করি, এর বরখেলাপ করি, তাহলে আমরা কি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, এটা নিজের উপর বলে নিতে হয়। আচ্ছা দেখি পরাত, ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله واسمعوا الله لا يهدي القوم الفاسقين। ذلك অর্থ হচ্ছে কি, এটা আদেনা নিকটতম, আনজি ইয়াতু তারা আসবে, আতা ইয়াতু তারা আসবে, বিশাহাদাতি সাক্ষী নিয়ে, আলা উপরে, অজহিহা সঠিকতর, আও অথবা, ইয়াখফু তারা বয় করবে, এখফু খফুন মানে কি বয়, এখফু তারা বয় করবে ক্রিয়াপদ, আন যে তোদ্দা প্রত্যাখ্যান হবে, আইমানুন শপথ, বাদা পরে, আইমানিম তাদের শপথের, আত্তাকু আর তোমরা ভয় করো, আল্লাহ আল্লাহকে, ওয়াসমাউ আর তোমরা শোনো, আল্লাহু আর আল্লাহ, লা ইয়াহদি হেদায়েত দেবেন না, আল কৌমা মানে কি সম্প্রদায়, আল ফাসিকিন ফাসিক। এটি নিকটতম উপায় যে তারা সঠিকতর সাক্ষ্য নিয়ে আসবে, অথবা তারা উভয়ই তারা কি করবে, ভয় করবে যে তাদের শপথগুলোর পর পুনরায় শপথ করানো হবে। তোমরা আল্লাহকে ভয় করো এবং শোনো, শপথের ব্যাপারে কি করো, আল্লাহকে ভয় করো, শপথের এদিক সেদিক করিও না, শপথের বরখেলাপ করিও না, শপথ ভঙ্গ করিও না, এবং শোনো আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত দেন না। দেখেন কত মারাত্মক কথা, আপনাকে আল্লাহ এখানে সতর্ক করছেন, শপথ সম্পর্কে খুবই সতর্ক থাকতে হবে, সাক্ষ্য সম্পর্কে খুবই সতর্ক থাকতে হবে। এমন সাক্ষ্য হওয়া যাবে না যে টাকার বিনিময়ে, দুনিয়ার সম্পদের বিনিময়ে আমরা এদিক সেদিক করে দিয়েছি, এগুলো করা যাবে না। এইগুলোই কি আমাদের জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাদের সাক্ষীর বিপরে, আমানতদারিতার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। দুনিয়ার সমস্ত কিছু এদিক সেদিক হয়ে যাক, কিন্তু আমি এদিক সেদিক হব না, সত্য থেকে পিছপা হব না। দুনিয়া ধ্বংস হয়েই হোক, কিন্তু আখিরাতকে ধ্বংস করব না। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস আমাদের শেষ হচ্ছে 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা। আলহামদুলিল্লাহ আমাদের 6 নম্বর পারা শেষ হয়ে 7 নম্বর পারা চলমান। ইনশাআল্লাহ এভাবে আমরা সমস্ত কোরআনের এবং সমস্ত সূরাগুলোর অর্থ শিখব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে ইনশাআল্লাহ। আর আমাদের যে ওই কোর্সটি চলমান শব্দ অর্থ শিখি, আমাদের ওই কোর্স শেষে আপনি কোরআনের 60,000 অর্থাৎ প্রায় 80% আরও বেশি
80% বললে ভুল হবে, আরও বেশি আপনি কোরআনের অর্থ নিজে নিজে করতে পারবেন ইনশাআল্লাহ। তো ওই কোর্সটিও সাথে সাথে আপনারা দেখে নেবেন, অনেকই উপকার হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হবে। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।